আসসালামু আলাইকুম। লোপা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি আলু দিয়ে ডিমের ঝোল। চলুন দেখে নেই কিভাবে রান্না করতে হয়। প্রথমে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটে তুলে রেখে দেব। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু বেছে নেব। আমি আলু এবং ডিম আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার সিদ্ধ করা আলুর মধ্যে অল্প হলুদ এবং লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজা হতে থাক, চলুন দেখে আসি রান্না করতে কী কী লাগছে। এখানে ডিম ভেজে রেখে দিয়েছি, আর মশলার মধ্যে লাগবে গ্রেট করে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা রসুন, একটা তেজপাতা, একটু জিরে, কয়েকটা কাঁচামরিচ আর কাঁচা একটা টমেটো নিয়েছি। আপনারা চাইলে পাকা টমেটো নিতে পারেন, এটাও যার যার ইচ্ছে। আমাদের ঘরে কাঁচা টমেটো ছিল, সেজন্য দিয়েছি। একবার হলেও কাঁচা টমেটো দিয়ে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আলুও ভাজা হয়ে গিয়েছে, এবার রান্না শুরু করব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে অল্প জিরে আর একটা তেজপাতা দিয়ে দেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। রসুন এবং গরম মশলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। এবার একে একে মশলা দিয়ে দেব। চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো মরিচ গুঁড়ো, আর আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। অল্প পানি দিয়ে দেব যাতে মশলা খুব ভালোভাবে কষে যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মশলা কষা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল বেশি উঠেছে উপরে। এবার অল্প নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটি মেথি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আলু কষা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ। সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব বেঁচে রাখা ডিম। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের মতো ঝোল রাখতে পারেন। আমরা হালকা ঝোল রাখবো, সেজন্য অল্প পানি দিয়েছি। নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফুটে এলেই রেডি হয়ে যাবে আমাদের আলু দিয়ে ডিমের ঝোল। আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি আমার রান্না ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমার পাশে থাকবেন আপনারা সবাই, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।